হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। খেলাশ্রী প্রকল্পে 1000 টাকা করে দেবে সরকার। কোথায় বায়োডাটা জমা দেখে নিন। পশ্চিমবঙ্গের নতুন খেলাশ্রী প্রকল্পে যোগ্য ক্রীড়াবিদদের মাসে 1000 টাকা, তার সঙ্গে সরকারি দপ্তরে পুলিশ বিভাগের বিভিন্ন চাকরির সুবিধা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফের ক্রীড়াবিদদের জন্য নয়া প্রকল্প শুরু হলো। আগে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সহ বহু প্রকল্পের আর্থিক সাহায্য করে এসেছে সরকার। তবে সম্প্রতি খেলাশ্রী প্রকল্পের উদ্যোগে জাতীয় স্তরে সফল ক্রীড়াবিদদের মাসিক ভাতার সুব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাদের চাকরির পদও যাতে সুপ্রশস্ত হয় তাও অঙ্গীকার করেছেন তিনি। খেলাশ্রী প্রকল্পে রাজ্য সরকারের নয়া ঘোষণা। সকল এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক, বিশ্বকাপ বা জাতীয় পর্যায়ে সফল ক্রীড়াবিদদের প্রতি মাসে 1000 টাকা করে দেবে রাজ্য সরকার। সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে একটি সভায় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার নিয়ে পরিবর্তন করে রাজ্য সরকারের দফতরে রাজ্য ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দেবেন। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্য যেমন পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে ক্রীড়াবিদদের চাকরির সুযোগ করে দিয়েছেন সংশ্লিষ্ট রাজ্য সরকার। কেবল পশ্চিমবঙ্গে ক্রীড়াবিদরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। ইতিমধ্যে তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আশা করা যায়, সাম্প্রতিক মুখ্যমন্ত্রী ঘোষণার পর খুব শীঘ্রই রাজ্যে ক্রীড়াবিদরা চাকরির সুযোগ করে দেওয়া হবে। খেলাশ্রী প্রকল্পে 2024 কিভাবে আবেদন ও কাগজপত্র কোথায় জমা করবেন? এই দিন ধনধান্য স্টেডিয়াম, বর্ধমান ও প্রাক্তন ক্রীড়াবিদদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, ক্রীড়াবিদরা তাদের বায়োডাটা সহ অর্জিত সার্টিফিকেট কপি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দফতরে জমা করলেই চাকরি হয়ে যাবে। তবে পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য ক্রীড়া দফতর কিছুদিন সময় নেবে বলে জানিয়েছেন তিনি। তবে এক্ষেত্রে ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছুই আইন পরিবর্তন দরকার হবে, তবে তা যত শীঘ্রই সম্ভব সেরে ফেলা হবে। প্রসঙ্গত, জঙ্গলমহল কাপ, সুন্দরবন কাপ সহ তরাই উৎসবের অংশগ্রহণকারী খেলোয়াড়দের ইতিমধ্যে চাকরি দিয়েছে রাজ্য সরকার। সকল ক্রীড়াবিদদের পুলিশ সহ বিভিন্ন পদে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।